কীর্তন নম নৈতিত্য হেই অংসর্গদ কি হইয়সি কল্যাণ শান্তি দেব আরাধনা নমস্তুতে। বন্ধুরে, এমন একটা ঘর যে ঘরে কেউ বিড়ি খায় না, এমন একটা ঘর যে ঘরে কেউ তাস খেলে না, এমন একটা ঘর যেখানে কেউ গাঁজা খায় না, এমন একটা ঘর যেখানে কেউ নাপাক শরীরে যায় না, এমন একটা ঘর যেখানে কেউ জুয়া বাতারি কাটে না। আরাধনা নমস্তুতে হেরি কল্যাণ সর্বদায় সর্বাধিকার সর্বকল্যাণ হেরি নম। সেখানে ধনী গরিব বড় লোক সবার সমান অধিকার। সেই জায়গাটার নাম হলো মসজিদ, সেই জায়গার নাম ইবাদতখানা, সেই জায়গাটার নাম হলো আরাধনাখানা। আল্লাহর নবী বানালেন মসজিদে নববী। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন আল্লাহর নবী মসজিদে নববী বাসস্থান। বিশ্ব নবী যখন মক্কায় থাকে, এই সময় মদিনা থেকে 200 কিলোমিটার দূর জায়গাটার নাম হলো বাহরাইন। এই বাহরাইনের মাটিতে একজন জালেম বাদশা জন্মেছিল। সেই জালেম বাদশার নাম হলো ইবনে সরওয়ার। বুখারী শরীফের হাদিস। বন্ধুরে আমার, দোস্তরে আমার, বন্ধুরে, এত বড় জুলুম, এত বড় অত্যাচার শুরু করে দিল। সে যে করতো কি, প্রতি রাতের বেলায় একটা সুন্দরী মেয়েকে তুলে আনতো। সুন্দরী সরলা কমল মেয়েকে তুলে এনে রাতের বেলায় মেয়েটার ধর্ষণ করতো। মেয়েটার ইজ্জত লুটতো। ইজ্জত লুটার পরে সকাল বেলায় মেয়েটাকে নিষ্ঠুরভাবে হত্যা করতো। গোটা এলাকায় হাহাকার পড়ে গেল, গোটা এলাকায় কান্দনরত হয়ে গেল, গোটা এলাকার মানুষের মধ্যে কন্দনরত হয়ে গেল। কারো মা, কারো বোন, কারো ভাই, কারো দাদি, কারো নানি একের পর এইভাবে ধ্বংস হতে লাগলো। সবাই মিলে মক্কায় মিটিং লাগলো। হায় হায়, কি করা যাবে? বাদশা তো খেপে গেছে, কে তোমারও কি করে যায়? সবাই মিলে বলল, শোনো, যিনি ইনকিলাবের নেতা, যিনি আন্দোলনের নেতা, যিনি সত্যবাদী নেতা, তাকে তোমরা তাড়িয়ে দিয়েছো। কোরআন কথা বলে, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। কোরআনে আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। বিজ্ঞানময় হাকিমের কসম, ও নবী, আমি আপনাকে সমস্ত নবীদের সরদার করেছি আলা সিরাতিন মুস্তাকিম। আর আপনি হলেন সরল এবং সঠিক পথের নবী। কোরআন শরীফে যার কথা বলে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল। কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়া কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আমাদের দেশে অনেকে ছেলের নাম ধরে ডাকে, অমুকের বেটা অমুক। আরো এরকম বাপের নাম ধরে ডাকতো, মেয়ের নাম ধরে ডাকতো, অমুকের আব্বা। কোরআন বলল, আমার নবীকে কোন রজুলের পিতা বলো না, কোন পুরুষের আব্বা নয়। জায়নাবের পুরুষের আব্বা বলে দেখো না, কি বলে ডাকবে? ওয়ালাকির রাসূলুল্লাহ, তাকে আল্লাহ রাসূল বলে তোমরা ডাকবে। ওয়া খাতামান নাবিয়্যিন, আর তিনি হলেন আখিরি জামানার নবী। তখন আল্লাহর নবী চাচা আব্বাস, উনি মদিনায় যাননি, তখন উনি মুসলমান হননি, নবীকে অন্তরে ভালোবাসতো, কিন্তু মক্কার লিডারের ভয়ে তার ভালোবাসাকে চেপে রেখেছিল। সবাই মিলে আব্দুল্লাহ, সবাই মিলে আব্বাসকে ধরে বলো, আব্বাস, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা অন্যায় করেছি, অনাচার করেছি, অত্যাচার করেছি, দোষ দিয়ে তাড়িয়ে দিয়েছি।
এখন আমরা হারে হারে বুঝতে পেরেছি আমাদের দোষ কতটা। তবে একটাই কথা, এই যে নারী প্রতিদিন হত্যা হচ্ছে, নারী প্রতিদিন জবাই হচ্ছে, এই নারী আন্দোলনটা করে থামাবে কে শুনি? আর ওর বয়সের বাড়িতে বহু নেতা জন্মেছে।